তোমার ভালোই ঠান্ডা লেগেছে। আচ্ছা শোনো, তুমি আজকে মাটিতে শোবে না, তুমি ঘাটে শোবে। মানে কি বলতে চাইছেন কি আপনি? তার মানে আমি বলতে চাইছি যে আমি খাটের এ পাশে শোবো, তুমি খাটের ও পাশে শোবে, আর আমাদের মাঝখানে থাকবে বালিশের ওয়াল, মানে বালিশের পাঁচিল। কোনো দরকার নেই, আমি মাটিতেই শোবো। এই, তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না? কথাটা বিশ্বাস অবিশ্বাসের নয় স্যার। আলবাত বিশ্বাস অবিশ্বাসে। তুমি আমায় বিশ্বাস কেন করতে পারছো না বলো তো? আজ তো প্রথম নয় যে আমরা ঘর শেয়ার করছি, বেশ কিছুদিন ধরে আমরা একই ঘরে আছি। তাহলে তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না কেন বলো তো? আমি কি আজ অবধি তোমার অবিশ্বাসের কোনো কারণ হয়েছি? না। তাহলে কেন বিশ্বাস করতে পারছো না? আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আগে আপনি আমায় বলুন, আপনি এই যে নেশাটা ছাড়তে পারছেন না সেটার কারণটা কি? সিম্পল, আই লাভ ড্রিঙ্কিং। নেশাটাকেই ভালোবাসি আমি। না, আপনার ভেতরে কিছু একটা ভাঙা রয়েছে, সেই ভাঙাটাকে লুকোনোর জন্য আপনি মদ খান। মানে? মানে আপনার ভেতরে যে ক্ষতটা আছে সেটা থেকে আপনি শুধু পালানোর চেষ্টা করেন না, সেটাকে ভয়ও পান এবং বিশ্বাসও করতে চান না। এবার আপনি আমায় বলুন, যেই মানুষটার নিজের ভেতরে বিশ্বাস আর অবিশ্বাসের এত বড় একটা টানাপোড়েন চলছে, তাকে অন্য মানুষ কি করে বিশ্বাস করবে? ও মাই গড, তুমি এটা কি বললে? কোন ভাষায় কথা বললে? বাংলা না হিব্রু? সব আমার মাথার উপর থেকে পার হয়ে গেল, কিচ্ছু বুঝতে পারিনি। সোহাগ, এত ঘোর প্যাচের মধ্যে না গিয়ে তুমি তো সোজাসুজি বলতেই পারো যে আপনি নেশা করেন, এই জন্য আমি আপনার পাশে শোবো না। কারণ নেশার ঘরে আপনি কখন কি করে বসবেন, তাই আমার আপনার উপরে বিশ্বাস হচ্ছে না। সিম্পল। সবই যখন বুঝতে পারছেন, তাহলে আমাকে আপনার উপরে বিশ্বাস কেন করতে বলছেন? ওকে বাবা, তুমি মাটিতে শো, তোমার জ্বর হোক, সর্দি হোক, নিউমোনিয়া হোক, আমি কিচ্ছু বলবো না। আমি যাচ্ছি শুতে। এক সেকেন্ড স্যার, আপনার মালাটা কোথায়? মালা? কি মালা? যে মালাটা আপনাকে আমি পরালাম, সেই মালাটা। স্ট্রেঞ্জ, তুমি আমাকে কখন মালা পড়ালে? এই জন্য আপনাকে বলি, এত নেশা করবেন না। এই ছাইপাশগুলো খেয়ে খেয়ে আপনার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। একটু আগে যে আমাদের দুজনের বিয়ে হয়েছে, সেই কথাটা মনে আছে আপনার? তুমি কি আমাদের মালা বদলের মালা কথা বলছো? হ্যাঁ, সেটাই বলছি। গুরুদেব বলেছেন মালা দুটোকে যত্ন করে তুলে রাখতে। কোথায় মালাটা? স্ট্রেঞ্জ, আগে বলবে তো। মালাটা তো এখানেই রেখেছিলাম। হ্যাঁ, কোথায় রেখেছে? হ্যাঁ, এখানেই তো ছিল। কোথায়? ওই তো মালা। স্যার আপনি একটু সরুন, আমি নিয়ে নিচ্ছি। এবার কি আমি শুতে পারি? হ্যাঁ। স্যার একটু উঠুন। আবার কি হলো? একটু উঠে বসুন। আবার কি হলো? আপনার গালে সিঁদুর লেগে গেছে। আমি গালে সিঁদুর লেগেছে? কোথায়? এখানে। থাক, তুমি কালপ্রিট, তুমি লাগিয়েছো। জানি, আমি মুছিয়ে দিচ্ছি। দিঘা মুছতে হবে না, ছেড়ে দাও। মানে এইভাবে আপনি সিঁদুর নিয়ে ঘুরে বেড়াবেন, লোকজন কি ভাববে? লোকজনদের কাছে আমরা সত্যি সত্যি স্বামী স্ত্রী, তাই তো? ওরা যদি এই দাগটা দেখে, ওদের বিশ্বাসটা আরো মজবুত হবে। এবার শুই। গোপাল হঠাৎ ফোন করেছে।
হ্যাঁ কর্তাবাবু, হ্যাঁ বলো গোপাল। যদি কিছু মনে না করেন, একটা কথা ছিল। অত কিন্তু কিন্তু করছো কেন গোপাল? বলো না, কি বলবে? আসলে কর্তাবাবু, সামনেই তো পয়লা বৈশাখ, মানে নববর্ষ। সোহাগ আর ছোট কর্তাবাবু বিয়ের পর থেকে কখনো আমাদের গায়ে আসেনি। তাই বলছিলাম, এই নববর্ষের দিনটায় আপনি যদি সোহাগকে নিয়ে একবার আমাদের গায়ে আসেন, তাহলে আমাদের ভাগ্য মনে করব। বাহ, এ তো খুব ভালো কথা গোপাল। আমি এক কাজ করছি, আমরা তো সবাই মিলে যেতে পারবো না, আমি বরং সূর্য আর সোহাগকে বলছি, ওরা দুজনে চলে যাবে। আর ছোট কর্তাবাবু? আরে তুমি চিন্তা করো না, সূর্য আমার কথার অবাধ্য হবে না। আমি সূর্য আর সোহাগকে পাঠিয়ে দেবো। আমি কথা দিলাম তোমাকে। আচ্ছা, রাখছি তাহলে। আচ্ছা কর্তাবাবু, আমিও রাখছি। হ্যাঁ বাবা, আমাকে আবার কোথায় পাঠানো হচ্ছে জানতে পারি? তুই কখন এসেছিস? শোন, এই তো সোহাগও চলে এসছে। গোপাল ফোন করেছিল, নববর্ষ উপলক্ষে ও আমাদের সবাইকে নেমন্তন্ন করেছে। ও বলছিল যে আমরা যাতে সবাই যাই ওখানে। তা আমি বলেছি সবাই তো যেতে পারবো না, তুই আর সোহাগ যাবি, আমি ওকে কথা দিয়েছি। আমার তো মনটা খারাপই হয়ে গেছিল। ভেবেছিলাম এই বছর আর নববর্ষের দিন আনন্দ করতে পারবো না। আমি তো ভাবতেই পারিনি পয়লা বৈশাখে যাওয়া হবে। সরি বাবা, আমি যেতে পারবো না। কেন বাবা? আমি কি বেকার? আমার কোনো কাজ নেই? হ্যাঁ, আজ বিয়ে, কাল পুজো, এইসবই করে বেড়াবো আমি? তাছাড়া নিউজিল্যান্ড থেকে শাম্বু আসছে, 3 বছর পরে আসছো ইন্ডিয়া। আমাদের অলরেডি প্ল্যান হয়ে গেছে বাবা, সো আমার পক্ষে যাওয়াটা ইম্পসিবল। ইম্পসিবল মানে কি? আমি তো বুঝতে পারছি না। আমি তো ওকে কথা দিয়ে দিয়েছি। সো তোমার কথা রাখা হবে। সোহাগ আছে না, সোহাগ চলে যাবে। কি সোহাগ? তোমার একা যেতে কোনো আপত্তি? সি, প্রবলেম সলভ। তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে। কি আশ্চর্য! বিয়ের পরে প্রথম নববর্ষ, ওরা চাইছে মেয়ে জামাইকে নিয়ে আনন্দ করবে, সেখানে ওর একা যাওয়াটা কি ঠিক হবে? বাবা, এতে খারাপ দেখাবারই বা কি আছে? আমি তো বুঝতে পারছি না। তাছাড়া সোহাগ আমার বউ, এই বাড়ির মেম্বার, আমাদের ফ্যামিলিকেও রিপ্রেজেন্ট করতেই পারে। সে করতে পারে। এক্সকিউজ মি। এই, তোমার ব্যাপারটা কি বলো তো? তুমি জোর করে ছেলেটাকে এরকম পাড়া গায়ে পাঠাতে চাইছো কেন? তার কারণ ওর শ্বশুর বাড়িটাই পাড়া গায়ে, তাই। শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়িতে জামাই আদর করে কি খাওয়াবে? জামাইকে নেমন্তন্ন করে কি খাওয়াবে? পান্তা ভাত? ময়ূরা, কি ভালোবেসে যদি কেউ পান্তা ভাতও খাওয়ায় না, রাজভোগ কার কাছে তুচ্ছ হয়ে যায়। বড় কথা হলো কি খাওয়াচ্ছে সেটা নয়, বড় কথা হলো কতটা ভালোবেসে খাওয়াচ্ছে সেটা। ইন্দ্র, তোমার জ্ঞান শুনতে না আমার আর ভালো লাগছে না, প্লিজ। শোনো, গোপাল হচ্ছে আমাদের হাজারটা স্টাফেদের মধ্যে একজন। তার বাড়িতে গিয়ে মালিকের ছেলে হয়ে সূর্য নেমন্তন্ন খাবে? ইজ ইট পসিবল? ওরা কি তুমি ওদের ভুলে যাচ্ছ? গোপাল শুধুমাত্র আমাদের স্টাফ নয়, আমাদের কুটুম। কুটুমকে অপমান করাটা উচিত হবে না। সাইকিয়াট্রিস্ট সোহাম সানিয়ালের না বেশ নাম ডাক আছে। তাকে একটা অ্যাপয়েন্টমেন্ট করে নেবো তোমার জন্য, আর দেরি করবো না। তোর পাগলামিটা বেড়ে যাচ্ছে। উন্মাদ তুমি! তাই মেয়ে, তোমাকে বলছি, এইসব টুকটাক ব্ল্যাক ম্যাজিক, এদের মেয়াদ না বেশি দিন হয় না, বুঝলে? দ্যাটস টেম্পোরারি। এসব করে তুমি যতই ইন্দ্র আর সূর্যকে বশ করে থাকো না কেন, বেশি দিন টিকবে না, বুঝেছো তো? বাবা, নববর্ষের দিন আমি সোহাগকে ওর বাড়ি নিয়ে যাব। তুই তুই সত্যি বলছিস? শাম্বই ফোন করেছিল, ও বলল যে ওর আশাটা একটু পিছিয়েছে। সো হ্যাভ নো প্রবলেম, আমি সোহাগকে ওর বাড়ি নিয়ে যাব। আমরা সবাই ওখানে একসঙ্গে পয়লা বৈশাখ সেলিব্রেট করব। খুশি তো? খুব খুশি। কি সোহাগ, তুমি খুশি তো?
আমি সোহাগকে ওর বাড়ি নিয়ে যাব, আমরা সবাই ওখানে একসঙ্গে পয়লা বৈশাখ সেলিব্রেট করব। প্রতি পদে প্রতি মুহূর্তে সূর্য আমাকে অপমান করে চলেছে। খুব ভালো করে বুঝতে পারছি ওই- ওই কাজের মেয়েটা সূর্যর কানে আমার নামে বিষ ঢালছে। খুব ভালো করে বুঝতে পারছি, কিন্তু এর একটা স্টেপ নিতে হবে তোমাকে। কি করব আমি? উফ, কি করব? আইডিয়া, হ্যাঁ, আমাকে কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে। রাইট। স্বস্তিকর। কি ব্যাপারটা কি? কোথায় থাকো তুমি? ফোনটা ধরতে পারো না? ম্যাডাম, আমি ঠাকুর ঘরে পুজো করছিলাম। আমার নাদুস নুদুস চেহারা তো ওই থপ করে আস্তে আস্তে এই ফোনটা কেটে গেল। এই শোনো, সব বাজে কথা রাখো তো। তোমাকে একবার আমার অফিসে আসতে হবে। হ্যাঁ ম্যাডাম, আপনি শুধু আদেশ করুন, আমি যে অবস্থায় আছি সে অবস্থায় পৌঁছে যাবো ম্যাডাম। আপনি ডেকেছেন বলে কথা, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, রাখি। রাখো। নমস্কার। হ্যাঁ, ম্যাডাম যখন এত জরুরি তলব করে ডাকছে, তার মানে হচ্ছে সোহাগে সর্বনাশ করার জন্য নিশ্চয়ই কিছু একটা ফোন দিয়ে দিয়েছে। ম্যাডাম আটুন, আপনি ফোন দিয়ে আটবেন, আর এই মতি সেই মতো কাজ করে দেবে। ওর সর্বনাশ আমিও চাই। ওই সোহাগ আমাকে কম হেনস্থা করেনি। নিয়ে যাও, চল। এবার সোহাগ ইটের জবাব পাথর দিয়ে দেব, তবে তুমি বুঝবে মতির কত ক্ষমতা। মাইন্ড ইট। বাবা, আমার মতন বাধ্য ছেলে তুমি কোথাও পাবে না। কি ঠিক বলছি তো? একদম ঠিক বলছিস, তোর জন্য আমার গর্ব হয়। আই এম অলসো প্রাউড অফ ইউ বাবা। বাংলায় কি যেন বলে, আমি ধন্য। রাইট, ধন্য। থ্যাংক ইউ। শোন না, সামনে যে আমাদের প্রজেক্টটা আসছে। এক মিনিট বাবা। হ্যাঁ মিস্টার ভান্ডারি, হ্যাঁ আপনাদের ম্যাটেরিয়াল তো বিকেলে পাঠানোর কথা। হ্যাঁ মিস্টার ভান্ডারি, প্লিজ হোল্ড অন প্লিজ, কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো কর্তাবাবু, কি কিছু বলবি? আপনাকে ধন্যবাদ জানাবার মতো স্পর্ধা তো আমার নেই, কিন্তু এটুকু বলতে পারি আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। হঠাৎ তুই আমাকে এইসব কথা বলছিস কেন? চিরকৃতজ্ঞ? ও, বুঝতে পেরেছি। আমি গোপালের নিমন্ত্রণটা গ্রহণ করেছি সেই জন্য বলছিস? শুধু সেই কারণে নয় কর্তাবাবু, যে কোনো সন্তানই চায় তার বাবা মা পরিবারের সম্মানে যেন কোনো আঘাত না লাগে। আপনি আজ পর্যন্ত কখনো আমার পরিবারের সম্মানে কোনো আঘাত লাগতে দেননি কর্তাবাবু। সোহাগ, ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই 6টা মাসের খেলায় তুই যেন জিতে যাস। এই খেলায় হেরে গিয়ে তোকে যেন এই বাড়ি ছেড়ে চলে যেতে না হয়। বুকের ভেতর আগুন জ্বলছে মতিলাল। ওই সোহাগটাকে শায়েস্তা করা না অব্দি এই আগুন নিভবে না। আরে যতবার শায়েস্তা করতে গেছি পিছলে পিছলে বেরিয়ে গেছে। বহুত শিয়ানা মেয়ে।
আমাদের তিনজনকে একসঙ্গে ঘোল খাইছিল, মনে আছে? এই তোমাদের এক দোষ। আরে বাবা, যেটা ঘটে গেছে ঘটে গেছে, তা না ওটাকে ঘাটতে ঘাটতে যতক্ষণ না গন্ধ বেরোচ্ছে ততক্ষণ তোমরা ছাড়বে না। আরে বাবা, নতুন করে কিছু ভাবো, নতুন করে কিছু ভাবো, এমন কিছু ভাবো যাতে আর কি আমরা সফল হই। এমন একটা ফাঁদ পাততে হবে, পাখি ফাঁদে পড়বে কিন্তু বেরোতে পারবে না। ছটপট করতে 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 মরে, তখন আমরা তিনজনে বলবো, সোহাগটা দেখো কেমন মরে চিতায় জ্বলছে। ওরে সোহাগ, আমরা তো তোর ভালো চাইতাম রে, কোথায় গেলি রে সোহাগ? ও সোহাগ রে, আরে সোহাগ। বলছি মতিলাল, এমন সুদিন কি আসবে? আসবে মানে তোরে না এসে গেছে। ভাইয়া একটু ঝেড়ে কাশো না। ছেড়ে কাজলো, হ্যাঁ তাহলে কাশি। হ্যাঁ, ম্যাডাম আমাকে ওনার কলকাতার অফিসে ডেকেছিলেন, ঠিক আছে? সেখানে গিয়ে জানতে পারলাম যে সোহাগ পয়লা বৈশাখ গ্রামে ফিরছে, সঙ্গে সূর্যও থাকছে। সোহাগের এই গ্রামে আসাটা যেন ওর শেষ আশা, ও যেন জীবিত ও শ্বশুর বাড়িতে ফেরত না যেতে পারে। ও ভালো কথা, ম্যাডাম কিন্তু একটা কথা বলেছেন, ওনার ছেলে সূর্যর গায়ে যেন একটাও আঁচড় না লাগে। যা করতে হবে সোহাগকে একা করতে হবে, মানে সোহাগকে শেষ করে দিতে হবে, কিন্তু সূর্যের গায়ে কিছুতেই যেন টাচ না লাগে। সোহাগ এখানে মরবে আর সূর্য বউয়ের শোক নিয়ে মায়ের কাছে ফিরে যাবে অক্ষত অবস্থায়। ব্যাস, আমাদের প্ল্যান সাকসেস। ম্যাডাম আমাদের না টাকায় ভরিয়ে দেবে, আমরা ফুলে ফেটে উঠবো। তার জন্য একটা মন কাটারি প্ল্যান ভাবতে হবে। কি রাজি তো? কিছু বলো। হ্যাঁ রাজি রাজি। তাহলে হাত মিলাও। এবার শেষ। এটা কি করেছিস শালুক? তোর মাথায় গোবর পড়ে আছে? হ্যাঁ, আমি তোকে কতবার ঐকিক নিয়মের অঙ্ক বুঝিয়েছি বলতো, তোকে দুটো অঙ্ক দিয়েছি, সেই দুটো তুই ভুল করলি। কিচ্ছু হবে না তোর দ্বারা, জানিস তো? সব কি আমার দোষ বলতো? অঙ্কটা কে করেছে? হ্যাঁ, অঙ্কটা আমি করেছি, বুঝিয়েছিস তো তুই। তুই হয়তো বোঝাতে ভুল করেছিস, তাই জন্য আমি ভুল করেছি অঙ্কগুলো। আচ্ছা, আমি এখন তোকে অঙ্ক বোঝাতে ভুল করেছি, দেবো না কানটা মুলে? ইস, তুই আমার কান বলে দিবি? দে কান বলে দে, আমি দিদিকে এক্ষুনি ফোন করবো। এই তোরা কি শুরু করেছিস বল দেখি? হ্যাঁ, কি শুরু করেছিস? আমি কিন্তু শান্তিতে একটু সন্দেহ দিতে পারবো না তোদের জন্য। সুমন মতন যুদ্ধ শুরু করে দিচ্ছিস দুটো মিলে। আমাকে বলছো কেন দিম্মা? দিদিকে বলো না। বড় দিদি অঙ্কগুলো বোঝালে কত সুন্দর করে বোঝাতো, একবার বোঝালে আমার সব মাথায় ঢুকে যেত, একটাও অঙ্ক আমি ভুল পারি না আর পারি না বাবা, তোদের নিয়ে আমি আর পারি না। ওফ, কিছু আচ্ছা, ভালো লাগে। এখন আমি তোমাকে অঙ্ক বোঝাতে পারি না, তাই তো? তোকে আমি আর কোনোদিন অঙ্ক বুঝিয়ে দেবো না। দেখ বাবা, তুমি এসে গেছো। জানো আজকে কি হয়েছে? তোর কথা পরে শুনবো, আগে তোরা আমার কথা শোন। আমার কথা শুনলে পরে তোরা দুজন আনন্দের লাফালাফি শুরু করে দিবি। কেন বাবা, কি হয়েছে? আমি পয়লা বৈশাখে কর্তাবাবুদের আসার জন্য নেমন্তন্ন করেছি। তাই? তার মানে ওই কথা বলেছে, মানে সবাই আসছে, মানে ওরা সবাই মিলে আসছে আমাদের বাড়িতে। সবাই? বাবা, সবাই আসলে তো আনন্দটাই মাটি হয়ে যাবে। মানে সবাই বলতে দিদির শাশুড়িও নিশ্চয়ই আসবেন। উনি তো আমাদেরকে একদম একদম সহ্য করতে পারে না। তুমি তো দেখলে সেই দিনকে শাখা চুরি হয়ে গেছে বলে বললো নাকি দিদি শাখা বিক্রি করে আমাদেরকে টাকা পাঠিয়েছে। ঠিকই বলেছিস রে ছোটদি। মনে আছে দিদির দুটো ননদ আছে না, ওরা আমাকে চোর বলে অপবাদ দিয়েছিল। তখন যদি ঠিক টাইমে দিদি না আসতো তাহলে হয়তো ওরা আমাকে পুলিশের কাছে দিয়ে দিত। তোরা একটু থামবি রে বাপু। কর্তাবাবুরা সবাই আসছেন না, শুধু সোহাগ আর ছোট কর্তাবাবু আসছেন। কি
মজা দিদি বলতো? দিম্মা, তাহলে তো এবার নববর্ষে ভীষণ মজা হবে। সে তো হবেই, সে তো হবেই। কিন্তু ও গোপাল, হ্যাঁ মা। গোপাল শোনো 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 শোনো, একটা দরকারি কথা আছে। আচ্ছা বলি, এই যে এই প্রথম পয়লা বৈশাখে আমার নাচ জামাই আর বর দিদি যে এই বাড়িতে আসছে, তা ওদের তো নতুন জামা কাপড় একটু কেনাকাটা করে দিতে হ্যাঁ, হয় নাকি? আরে আমার কথাটা তো আগে শোনো গোপাল, বলি যে বর দিদির জন্য একটা ভালো শাড়ি, আর নাচ জামাইয়ের জন্য ধুতি আর পাঞ্জাবি দিলে কেমন হয়? মা, আপনি ওসব নিয়ে একদম ভাববেন না, আমি ওই সব কেনাকাটা করে নেব। দিম্মা, বলছিলাম যে তুমি যে পায়েসটা বানাও না, পয়লা বৈশাখের দিন ওই পায়েসটা বানিও। বানাবো রে, বানাবো বানাবো। যা যা বানাই প্রত্যেকবার ওই সব কটা বানাবো রে। হ্যাঁ, ওই যে কি জানো, শুক্তো, চাটনি, সব বানাবো সব। হ্যাঁ হ্যাঁ, সব হবে। জানেন মা, গাঙ্গুলিদের হাট থেকে না একটা বড় কাতলা মাছ নিয়ে আসবো। বাবা, তুমি তো কাতলা মাছ আনবে, সাথে চিংড়ি মাছও এনো। আমি সেই দিন চিংড়ি মাছের মালাইকারি আর দই কাতলা বানাবো। ঠিক আছে ঠিক আছে। ছোটদি, দিদিকে একবার ফোন কর না রে। হ্যাঁ, বর দিদিকে একটা ফোন কর, দিকে ফোন কর, ফোন কর, আমি তো কথা বলবো ওর সাথে। ঠিক আছে। শিগগিরই কর ফোনটা। হ্যাঁ রে শিউলি, বল। হ্যালো, এই দিদি, তুই আর সূর্য স্যার আসছিস তো পয়লা বৈশাখের দিন আমাদের বাড়িতে? হ্যাঁ, আসছি। এই দে না। হ্যালো দিদি, তুই কিন্তু সেদিনকে খুব তাড়াতাড়ি আসবি, খুব মজা হবে। হ্যাঁ, সে তো হবেই। জানিস তো, এবার আমার খুব মন খারাপ হয়ে গেছিল। ভাবছিলাম যে এবার মনে হয় তোর সাথে নববর্ষে আর দেখাই হবে না। তোর মনে আছে দিদি, তুই প্রতি বছর ঠাকুর রং করতিস, আলপনা দিতিস, আমরা কত মজা করতাম। এইবারেও করব, এবারেও আমরা সকলে মিলে আনন্দ করব, মজা করব, খাওয়া দাওয়া করব, খুব মজা হবে।